আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মেহেরুল ইসলাম তালুকদার, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ম্যাথমেটিক্স, স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি, ঢাকা। আমি আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের ত্রিগোণমিতি অধ্যায়ের 9.1 অনুশীলনীটি শুরু করব। যেহেতু ত্রিগোণমিতি অধ্যায়টি তোমাদের জন্য একেবারেই নতুন, সেজন্যে ত্রিগোণমিতির ম্যাথগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে গেলে তোমাদেরকে প্রথমে অবশ্যই ত্রিগোণমিতির যে বেসিক ফর্মুলাগুলো আছে এবং যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের ত্রিগোণমিতির যে বেসিক ফর্মুলা এবং বেসিক বিষয়গুলো আছে সেগুলোই আজকে তোমাদের জন্য প্রথম পর্বে রেখেছি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে খেয়াল করবে। অনেকের মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে, ত্রিগোণমিতি আমরা কেন পড়ব বা এর কাজই কী আমাদের প্রাত্যহিক জীবনে। ত্রিগোণমিতি যে কোনো বিষয়ের বা যে কোনো বস্তুর দূরত্ব এবং উচ্চতা পরিমাপ করতে সহায়তা করে। আদিম যুগের মানুষ যখন বর্তমান যুগের ন্যায় তারা পরিমাপ বিষয়ে অতটা দক্ষ ছিল না, তখন তারা যে কোনো গাছ বা যে কোনো কিছুর ছায়া দেখেই সে জিনিসটার তারা উচ্চতা পরিমাপ করত ত্রিগোণমিতির সাহায্যেই। যাই হোক, আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদেরকে জানাবো যে ত্রিগোণমিতি এবং গণিতের যে সব বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিভাবে জড়িয়ে আছে সে বিষয়গুলো নিয়ে। তো আজকে আমরা ত্রিগোণমিতি বিষয়ে যখনই শুরু করতে যাব, ত্রিগোণমিতির যে ফাংশনগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের আগে জানতে হবে। ত্রিগোণমিতিক ফাংশন কতগুলো? 6টি। সাধারণত আমরা জানি ত্রিগোণমিতিক ফাংশন হচ্ছে 6টি এবং সেগুলো হচ্ছে, প্রথমে যদি আমি বলি সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা অ্যান্ড ফাইনালি কোসেক থেটা। এই 6টা হচ্ছে আমাদের ত্রিগোণমিতিক ফাংশন। এই ফাংশনগুলো আমাদের প্রয়োজনের তুলনায় আমরা যখন 9.1 এক্সারসাইজটা শুরু করব তখন আমাদের প্রমাণের সুবিধার্থে এগুলোকে আমরা বিভিন্ন অনুপাতে পরিবর্তন করব। সেই অনুপাতগুলোই এক একটা ফর্মুলা। সেই অনুপাতগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি সেই জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি, সবাই মনোযোগ সহকারে সেটা দেখো। আমরা সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা এবং সেক থেটা, কোসেক থেটা সবগুলোর পাশে একটা করে ইকুয়াল সাইন দিব। যেহেতু আমরা এগুলোর পরিবর্তিত রূপ আমরা শিখব, সেজন্য সবগুলোতে একটা করে আমরা ইকুয়াল সাইন দিলাম। এবং আমরা নর্মালি জানি সাইন থেটা সমান 1/1 কোসেক থেটা, কস থেটা সমান 1 সেক থেটা, কিন্তু এই জিনিসগুলো আমরা কিভাবে সহজেই মনে রাখতে পারি সে বিষয়টাই আমি দেখাচ্ছি। যেহেতু সবগুলোতেই 1 ডিভাইড হবে সেজন্য আমি সবগুলোতে আগে 1 ডিভাইড করে লিখে নেই। 1 ডিভাইড, কসের সাথে 1 ডিভাইড, ট্যানের সাথে 1 ডিভাইড, কটের সাথে 1 ডিভাইড, সেকের সাথে 1 ডিভাইড অ্যান্ড ফাইনালি কোসেকের সাথে 1 ডিভাইড। এখন মনোযোগ দাও, এখানে সবগুলোতে আমি 1 ডিভাইড করে লিখে নিয়েছি। এখন আমি যেভাবে ফার্স্টে লিখেছিলাম সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এখন এগুলো বিপরীত ক্রমে আমি নিচ থেকে উপরের দিকে লিখে যাব। তাহলে আমরা প্রত্যেকটা বিষয়ের ফর্মুলাগুলো আমরা পেয়ে যাব। যেমন এখানে আমি সাইন থিটাটা প্রথমে লিখেছিলাম, সো সাইন থিটাটা আমরা এখন সবার নিচে লিখব। এরপর এখানে আমরা কস থেটা লিখেছিলাম, এবার আমরা কস থেটাটা তারপরে লিখব। এরপরে লিখেছিলাম ট্যান থেটা, ট্যান থেটাটা আমরা তারপর লিখব। অ্যান্ড একইভাবে তারপরে কট থেটা লিখেছিলাম, কট থেটা, অ্যান্ড দ্য সেম ওয়ে সেক থেটা লিখেছিলাম, সেক থেটা, অ্যান্ড ফাইনালি কোসেক থেটাটা সবার উপরে চলে আসবে। সো আমরা যে এখন চেঞ্জিং ভ্যালুটা পেলাম, সাইন থেটা সমান 1 কোসেক থেটা, কস থেটা সমান 1 সেক থেটা, ট্যান থেটা সমান 1 কট থেটা, কট থেটা সমান 1 ট্যান থেটা, সেক থেটা সমান 1 কস থেটা অ্যান্ড কোসেক থেটা সমান 1 সাইন থেটা। এই প্রত্যেকটাই হচ্ছে একটা করে ত্রিগোণমিতিক অনুপাত। কিন্তু এখানে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে এর বাইরে আমরা আরও 2টা ত্রিকোণমিতিক অনুপাত জেনে থাকি। সেই 2টা হচ্ছে ট্যান থেটা এবং কট থেটার জন্য। দেখো ট্যান থেটা সমান যেমন আমরা 1 কট থেটাও লিখতে পারি, একই রকমভাবে ট্যান থেটার
যখন আমাদের কোনো প্রশ্নে থাকবে সেটা আমাদের প্রমাণের সুবিধার্থে এখানে আমরা সাইন থেটা বাই কস থেটাও লিখতে পারি, সাইন থেটা বাই কস থেটাটাও লিখতে পারি। এবার একটা বিষয় মনে দেখো, ট্যান থেটা সমান যদি 1/cot থেটা হয় এবং cot থেটা সমান যদি 1/tan থেটা হয়, তাহলে কিন্তু ট্যান থেটা এবং cot থেটা একটা আরেকটার বিপরীত। সো ট্যান থেটা সমান যদি সাইন থেটা বাই কস থেটা হয়, ডেফিনেটলি আমরা পরবর্তীতে cot থেটা সমান কস থেটা ভাগ সাইন থেটা লিখতে পারি। সো এই 6টা এবং এই 2টা, এই 8টা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা যখন এক্সারসাইজ 9.1 শুরু করব তখন আমাদের প্রয়োজনের সুবিধার্থে আমরা এই ত্রিকোণমিতিক চেঞ্জিং অনুপাতগুলো সব ম্যাথে আমরা ব্যবহার করব। এগুলো তোমরা সবাই খুব বেশি বেশি প্র্যাকটিস করে আয়ত্ত করে ফেলবে। এবার আমরা ত্রিকোণমিতিতে স্কয়ার বা বর্গ সম্পর্কিত যে সূত্র বা ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ত্রিকোণমিতিতে মোটামুটি 3টা ফর্মুলাকে বেস ধরে আমরা পরবর্তীতে ওখান থেকে আরও কিছু শাখা ফর্মুলা পেয়ে থাকি। আমি প্রথমে তোমাদেরকে ওই 3টা মেইন ফর্মুলাগুলো দেখাচ্ছি। এখানে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল সেক স্কোয়ার থেটা, 1 প্লাস কট স্কোয়ার থেটা ইকুয়াল কোসেক স্কোয়ার থেটা। এই 3টা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এই ফর্মুলাগুলো থেকে আমরা বীজগাণিতীয় প্রসেসে আরও 2টা করে এক্সট্রা ফর্মুলা আমরা পেয়ে থাকি। সেগুলো আমরা কিভাবে পাই সেটা একেবারে সিম্পল। দেখো, এটাকে যদি আমরা 1 নাম্বার ফর্মুলা ধরি, তাহলে 2 নাম্বার ফর্মুলাটা আমরা এখান থেকে একেবারে সহজেই বের করতে পারবো। কিভাবে? সাইন স্কোয়ার থেটাটাকে যদি আমরা বাম পক্ষে রেখে দেই অ্যান্ড কস স্কোয়ার থেটাটা এখানে প্লাস আছে, এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করে দেই, এটা 1-এর সাথে মাইনাস আকারে হয়ে যাবে। সেজন্যে আমরা সাইন স্কোয়ার থেটাটাকে রাখলাম অ্যান্ড 1 মাইনাস কস স্কোয়ার থেটা হয়ে গেল। এটা একটা আমাদের ফর্মুলা। একই রকমভাবে 3 নাম্বার ফর্মুলা আমরা এখান থেকে পেয়ে যাব। কিভাবে? এখানে আমরা সাইন স্কোয়ার থেটাকে রেখেছিলাম, এবার আমরা কস স্কোয়ার থেটাটাকে রাখবো। সো আমরা যদি এখানে কস স্কোয়ার থেটাটাকে রেখে দেই, এবার হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। সাইন স্কোয়ারটা এখানে প্লাস ছিল, ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গিয়েছে। সো এখানে 1 নাম্বার সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা 1 থেকে আমরা এখানে আরও 2টা নতুন ফর্মুলা পেয়ে গেলাম। একই রকমভাবে এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল সেক স্কোয়ার থেটা যদি আমাদের 4 নাম্বার ফর্মুলা ধরি, এখান থেকে আমরা 5 এবং 6 নাম্বার ফর্মুলা পেয়ে যাব। কিভাবে? যদি আমরা 1টা এখানে প্লাস আছে এটাকে যদি চেঞ্জ করে গিয়ে দিই, ওই পাশে গিয়ে কিন্তু মাইনাস হয়ে যাবে। সো ট্যান স্কোয়ার থেটাটাকে আমরা এখানে রাখলাম, দেন এখানে হয়ে যাবে সেক স্কোয়ার থেটা মাইনাস 1। এটা একটা ফর্মুলা। আমরা এখান থেকে 6 নাম্বার ফর্মুলাটা কিভাবে পাবো? এখানে আমরা যদি সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা নিই, ইকুয়াল হবে 1। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা মাইনাস সেক স্কোয়ার থেটা থেকে আমরা নতুন করে আরও 2টা ফর্মুলা এখান থেকে আমরা পেয়ে গেলাম। এখন আমরা 1 প্লাস কট স্কোয়ার থেটা ইকুয়াল যদি কোসেক স্কোয়ার থেটা পাই, তাহলে এটাকে আমরা 7 নাম্বার ফর্মুলা যদি আমরা ধরি, যেহেতু এটা 1 প্লাস কট স্কোয়ার থেটা ইকুয়াল কোসেক স্কোয়ার থেটা দেওয়া আছে, এখান থেকেও আমরা উপরের মতোই নতুন আরও 2টা ফর্মুলা অ্যাড করতে পারবো। একটা হচ্ছে আমরা যদি এখানে কট স্কোয়ার থেটা রাখি, তাহলে এখানে হবে কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1। এটা হচ্ছে 8 নাম্বার ফর্মুলা। এবং এটা 9 নাম্বারটা আমরা কিভাবে পাবো? এখানে যদি আমরা কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল 1 লিখতে পারি। সো এখানে আমরা এই 3টা মেইন ফর্মুলা থেকে আমরা এক এক করে 9টা স্কোয়ার বা বর্গ সম্পর্কিত কিন্তু ফর্মুলা আমরা পেয়ে গেলাম। তোমরা এই 9টা ফর্মুলা এবং এর আগের যে ফর্মুলাগুলো আমি ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত কিছু ফর্মুলা দেখিয়ে দিলাম, এই ফর্মুলাগুলো আয়ত্ত করলে আমাদের 9.1 এক্সারসাইজটা করতে অনেকটাই সুবিধা হবে। ত্রিকোণমিতি অধ্যায়টা আসলেই আমাদের কিছু শব্দ ত্রিকোণমিতির সাথে চলে আসে। শব্দগুলো হচ্ছে কি? একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ, লম্ব, ভূমি, এরকম কিছু শব্দ আছে যেগুলো খুবই ভালোভাবে জড়িয়ে আছে ত্রিকোণমিতি অধ্যায়ের সাথে। সেগুলো আমরা কি সেটা আগে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, প্রথমে আমরা আসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সেই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলে থাকবো।
তাহলে আমি এখানে একটা ত্রিভুজ নিয়েছি, যদি এই ত্রিভুজটার একটি কোণ মানে এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ বলে থাকব। তাহলে এই সমকোণী ত্রিভুজটার কোনটাকে আমরা অতিভুজ, কোনটাকে ভূমি এবং কোনটাকে লম্ব কল্পনা করব বা কোনটা ধরব সেটা আমরা এখন দেখাবো। যে সমকোণী ত্রিভুজের যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত বাহুটা সব সময় অতিভুজ হয়। তাহলে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই কোণটার বিপরীত বাহুটা অবশ্যই এটা হবে অতিভুজ। এবং ভূমি এবং লম্বর ক্ষেত্রে আমাদেরকে থেটা কোণটা আইডেন্টিফাই করতে হবে। এই ত্রিভুজের যদি আমরা এই কোণটাকে থেটা কোণ ধরি, এই সমকোণী ত্রিভুজের যদি আমরা এই কোণটাকে থেটা কোণ ধরি, তাহলে এই থেটা কোণের বিপরীত বাহুটাকে আমরা বলবো লম্ব এবং থেটা কোণটার সংলগ্ন যে বাহুটা থাকে সেটাকে বলবো আমরা ভূমি। আমি আবার বলছি, এই যে থেটা কোণটা আছে এই থেটা কোণটার বিপরীত বাহুটাকে বলবো আমরা লম্ব। সুতরাং এটাকে আমরা বলবো লম্ব এবং এই থেটা কোণ সংলগ্ন যে বাহুটা আছে সেটাকে বলবো আমরা ভূমি। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো যে কোনো সমকোণী ত্রিভুজের কোনটাকে আমরা অতিভুজ, কোনটাকে ভূমি এবং কোনটাকে লম্ব ধরব। যদি আমরা থেটা কোণ এটাকে না ধরে এটাকে আমরা থেটা কোণ ধরতাম তাহলে ডেফিনেটলি এই থেটা কোণের বিপরীত বাহু এটা হয়ে যেত লম্ব এবং এই থেটা কোণ সংলগ্ন এই বাহুটা হয়ে যেত ভূমি। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা কাজে লাগে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, আমরা ত্রিগোণমিতিক ফাংশনগুলো দেখলাম, সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কোসেক থেটা, সেক থেটা, সেই আমাদের ত্রিগোণমিতিক সাইনগুলো আমাদের সেই ত্রিগোণমিতিক সাইনগুলোর হচ্ছে আমাদের কিছু মান আমরা এই ম্যাথ করার সময় আমাদের সেগুলো কাজে লাগবে। সেই মানগুলো আমরা এখন কিভাবে মনে রাখবো বা কিভাবে বের করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগী হও। আমরা ত্রিগোণমিতির জাস্ট স্ট্যান্ডার্ড ফর্মেট আমরা যদি তিনটাকে ধরি, একটা হচ্ছে সাইন থেটা, একটা হচ্ছে কস থেটা এবং একটা হচ্ছে ট্যান থেটা। এই তিনটার মান যদি আমরা বের করতে চাই তাহলে এখানে দেখো সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা এই মানগুলো মনে রাখা একটু তুলনামূলকভাবে কঠিন, সেজন্য আমি তোমাদেরকে একটি গল্প শোনাচ্ছি। দেখো, লাবিব এবং ভূপেন দুজন খুবই ভালো বন্ধু, কিন্তু লাবিব একদম সহজ সরল ভূপেনের তুলনায়। ভূপেন একটু চালাক চতুর প্রকৃতির, থাকে না আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, সেরকম। তাহলে এই গল্পটার আঙ্গিকে আমি এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের যদি তিনটে লাইন আমি বলি যে লাবিব যেহেতু খুবই সহজ সরল সেজন্য আমি এখানে লিখেছি লাবিব অতি সরল, এবং ভূপেন যেহেতু একটু চালাক প্রকৃতির সেজন্য লিখেছি ভূপেন অতি কঠিন। এবং 3 নাম্বার সেন্টেন্সটা কি হয়েছে, যেহেতু লাবিব একটু সহজ সরল প্রকৃতির তাই সে ভূপেনের পিছনে ঘোরে, তার পিছে পিছে ঘোরে। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় ট্যাট্যা করে লিখেছি, অর্থাৎ তাই লাবিব ভূপেনের পেছনে ট্যাট্যা করে। আচ্ছা, এই প্রত্যেকটা লাইন, এখানে যে 3টা লাইন আছে এই 3টা লাইন এই 3টা সাইনের সাথে সম্পর্কিত। আমরা যদি প্রথম লাইনটা প্রথম সাইনের সাথে যাবে, কেন যাবে, আমরা ওই লাইনগুলোর লাস্ট ওয়ার্ডগুলোর দিকে খেয়াল করি। দেখো, প্রথম সেন্টেন্সটার লাস্ট ওয়ার্ডটা আছে সরল। সরল মানে আমরা এখানে সাইন থেটাকে মিন করব। এখানে কঠিন, যেহেতু দ্বিতীয় সেন্টেন্সের লাস্ট শব্দ, কঠিন দ্বারা আমরা কস থেটাকে মিন করব। এবং ট্যাট্যা মানে ট্যাট্যার সাথে আমরা ট্যান থেটাকে আমরা নির্দেশ করব। তাহলে প্রথম সেন্টেন্সটা সাইন থেটার জন্য, দ্বিতীয় সেন্টেন্সটা কস থেটার জন্য এবং তৃতীয় সেন্টেন্সটা হচ্ছে ট্যান থেটার জন্য। তাহলে এখন দেখো মজার বিষয়, এখানে লাবিব মানে আমরা লম্ব বুঝি, তাহলে আমরা এখানে সাইন থেটা সমান লিখতে পারি লম্ব ভাগ অতিতে আমরা অতিভুজ লিখতে পারি, লম্ব ভাগ অতিভুজ। একই রকমভাবে যেহেতু দ্বিতীয় লাইনটার সাথে কস থেটার সম্পর্ক, তাহলে আমরা এখানে ভূপেন কস থেটা সমান লিখতে পারি ভূপেনের সাথে ভূমির সম্পর্ক, ভূমি ভাগ হচ্ছে অতিতে হচ্ছে আমাদের অতিভুজ, অতিতে হচ্ছে আমাদের অতিভুজ। একই রকমভাবে লাবিবের সাথে আমাদের লম্বের সম্পর্ক,
ট্যান থেটা সমান আমরা লিখতে পারি লম্ব, এবং ভূপেনের সাথে হচ্ছে ভূমির সম্পর্ক, সুতরাং আমরা লম্ব বা ভূমি লিখতে পারি। খুবই সিম্পল। দেখো, তাহলে আমরা ফাইনালি এই তিনটা লাইনের সাহায্যে নিয়ে, আমাদের অনেক সময় মনে থাকতে চায় না, সেজন্য আমি তিনটা লাইন দিয়ে তোমাদেরকে এটা বোঝানোর ট্রাই করলাম। ফাইনালি আমরা পেলাম সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ, কস থেটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি। এখানে যে আমাদের আরও কিছু ত্রিকোণমিতিক আমাদের ফাংশন আছে সেগুলো আমি লিখলাম না। কেন লিখলাম না এখন বলছি। সাইন থেটা সমান যেহেতু আমরা 1 কোসেক থেটা জানি, আমি একটু আগে বলেছিলাম যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখেছি, সাইন থেটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে সাইন থেটা এবং কোসেক থেটা কিন্তু একে অপরের বিপরীত। যেহেতু সাইন থেটা সমান 1 কোসেক থেটা, সুতরাং সাইন থেটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, এখান থেকে আমরা কোসেক থেটার মান বের করতে পারবো অতিভুজ বাই লম্ব। কস থেটার মান বের করতে পারবো, কস থেটা সমান যেহেতু 1 সেক থেটা, তাহলে কস থেটা সমান আমরা লিখতে পারবো অতিভুজ বাই ভূমি। ট্যান থেটা যেহেতু আমাদের কট থেটার বিপরীত, তাহলে ট্যান থেটা সমান যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, কট থেটা সমান আমরা ভূমি বাই লম্ব লিখতে পারবো। আমি সেগুলো তোমাদেরকে লিখে দেখাচ্ছি। যেহেতু এই সেন্টেন্স তিনটার আর কোনো কাজ নেই, এটা আমি একটু মুছে দিচ্ছি। সো সাইন থেটা যেহেতু আমাদের কোসেক থেটার বিপরীত, সেহেতু তাহলে কোসেক থেটা সমান আমরা লিখতে পারি অতিভুজ সাইন থেটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক থেটা সমান হবে অতিভুজ বাই লম্ব। একই রকমভাবে যদি কস থেটা সমান ভূমি বাই অতিভুজ হয়, তাহলে কস থেটা যেহেতু আমাদের সেক থেটার বিপরীত, তার মানে এখানে আমরা লিখতে পারি সেক থেটা সমান অতিভুজ, সেক থেটা সমান আমরা লিখতে পারি অতিভুজ ভাগ ভূমি। এবং একই রকমভাবে ট্যান থেটা সমান যদি লম্ব বাই ভূমি হয়, এখান থেকে আমরা কট থেটা সমান লিখতে পারি ভূমি ভাগ লম্ব, যেহেতু ট্যান থেটা হচ্ছে আমাদের কট থেটার বিপরীত। আচ্ছা, এখন খেয়াল করো, যদি এই ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজটাকে আমরা আইডেন্টিফাই করি যে এটা একটা আমাদের এ বি সি সমকোণী ত্রিভুজ, তখন আমরা কি করব? দেখো, লম্ব মানে এখন এবি, ভূমি মানে এখন বিসি, এবং অতিভুজ মানে এখন আমাদের এসি। এখন আমরা এই মানগুলো জাস্ট এখানে যদি আমরা বসিয়ে দেই, তাহলে আমরা কি পাই? দেখো, এখানে সাইন থেটা সমান যেহেতু লম্ব বাই অতিভুজ আছে, সো আমরা এখানে সাইন থেটা সমান কি লিখতে পারি? লম্ব মানে হচ্ছে এবি, অতিভুজ মানে হচ্ছে এসি। সো সাইন থিটা সমান আমরা লিখতে পারি এবি বাই এসি। একই রকমভাবে কস থিটা সমান যেহেতু ভূমি বাই অতিভুজ, সুতরাং কস থিটা সমান আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? ভূমি মানে যেহেতু বিসি, সো আমরা এখানে বিসি, এবং অতিভুজ সমান যেহেতু এসি, সুতরাং আমরা এখানে বিসি বাই এসি লিখতে পারি। একই রকমভাবে ট্যান থিটা সমান যেহেতু লম্ব বাই ভূমি, তার মানে এখানে ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? লম্ব মানে হচ্ছে এখানে আমাদের এবি, এবং ভূমি মানে এখানে হচ্ছে আমাদের বিসি। এটা হচ্ছে আমাদের ট্যান থিটার ফরম্যাট। একই রকমভাবে কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা আমরা বের করতে পারবো। কোসেক থিটা সমান আমাদের এখানে যেহেতু লিখেছি, কোসেক থিটা সমান যেহেতু আমরা এখানে অতিভুজ বাই লম্ব লিখেছি, তার মানে এখানে আমাদের অতিভুজ হচ্ছে এসি বাই হবে এবি। কোসেক থিটা সমান লিখতে পারি আমরা এসি ভাগ এবি, এবং সেক থিটা সমান যেহেতু অতিভুজ বাই ভূমি, সো আমরা সেক থিটা সমান লিখতে পারি এসি ভাগ বিসি। অ্যান্ড ফাইনালি কট থিটা সমান যেহেতু ভূমি বাই লম্ব লিখতে পারি, কট থিটা সমান ভূমি মানে বিসি অ্যান্ড লম্ব মানে হচ্ছে এবি। সুতরাং আমরা এখানে লিখতে পারি বিসি ভাগ এবি। এগুলো আমরা পরের তিনটা, এগুলো যেহেতু আমরা সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার বিপরীত ক্রমে লিখেছি, এটা ত্রিভুজের আর হেল্প না নিলেও আমরা কিন্তু লিখতে পারতাম। কিভাবে? সাইন থিটা সমান এবি বাই এসি, তার মানে কোসেক থিটা হবে এসি বাই এবি হয়ে গিয়েছে। কস থিটা সমান যেহেতু বিসি বাই এসি, সেক থিটাও সমান আমাদের এসি বাই বিসি হবে।
একই রকমভাবে ট্যান থিটা সমান যেহেতু এবি বাই বিসি, তার মানে এখানে কট থিটা সমান হবে হচ্ছে আমাদের বিসি বাই এবি। তাহলে ত্রিকোণমিতিতে এই যে ফরম্যাটগুলো, প্রথমে আমরা ত্রিকোণমিতির যে আমাদের ফাংশন থেকে ত্রিকোণমিতিক সাইন শিখলাম ফর্মুলাগুলো, এরপরে ত্রিকোণমিতির বর্গ সংক্রান্তিত ফর্মুলা, এবং ফাইনালি যে আমরা ত্রিভুজের যে সমকোণী ত্রিভুজটা থেকে আমরা ত্রিকোণমিতির কিছু বিষয় আমরা বেসিক বিষয় জানলাম। এই বিষয়গুলো যদি আমাদের কনসেপ্টটা খুব ভালোভাবে আমরা ধরে রাখতে পারি, ইনশাল্লাহ 9.1-এর ম্যাথগুলো যখন আমরা শুরু করব তখন আমাদের আর কোনো প্রবলেম হবে না। যে কোনো সাবজেক্টের, যে কোনো বিষয়ের আমরা যদি যে কোনো অধ্যায় শুরু করার আগে যদি সেই অধ্যায়ের ফর্মুলাগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে সেই অধ্যায়ের ম্যাথগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে 9.1 অনুশীলনীর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে 9.1 অনুশীলনীর ম্যাথগুলো নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।